আচ্ছা, গরমের ভিতরে কি করলে শান্তি এবং আরাম পাওয়া যায়? লেবুর শরবত, বেলের শরবত আর আইসক্রিমে অনেক শান্তি পাওয়া যায়। হ্যাঁ, শরীর ঠান্ডা থাকে। আর তুমি কিসে শান্তি পাও? তুমি বাপের বাড়ি গেলে। ও আচ্ছা, কি বললো তুমি? এই যে ভাবি, এইটা কি অরুণ সাহেবের বাড়ি? জি স্যার, এটা অরুণ সাহেবের বাড়ি। আপনি কোথা থেকে আসছেন? আমি লোন ডিপার্টমেন্ট থেকে আসছি। অরুণ সাহেব 20 লাখ টাকা লোন নিছিল। হ্যাঁ, লোন নিছিল, আমাদের অনেক দরকার ছিল তাই নিছিল। এখন আমাদের টাকা দরকার, তাই লোনের টাকা ফেরত দেন। দেখেন ভাইয়া, আমরা তো লোন দেই না, যেখানে লোন দেয় সেখানে যান। আসসালামু আলাইকুম আম্মাজান, শ্বশুর আব্বা কি আছে? থাকলে তার কাছে একটু দেন তো। ওয়ালাইকুম আসসালাম জামাই, তোমার শ্বশুর তো বাজারে গেছে, জরুরি কিছু দরকার হলে আমাকে বলতে পারো। বিয়ের সময় 50 ইঞ্চি টিভি দেওয়ার কথা ছিল, আপনারা টিভি দেন নাই কেন? আরে জামাই, দুইটা টিভি দিয়ে কি করবা? আমার মেয়ের আল্ট্রাসাউন্ড করে দেখো, ওর ভিতর টিভি আছে। এই শুনো, আজকে ইলিশ পোলাও করব না কাচ্চি বিরিয়ানি করব, কোনটা খাবা বলো? গরমের ভিতর বিরিয়ানি খেয়ে সহ্য করতে পারবো না, তুমি এক কাজ করো, ইলিশ পোলাও রান্না করো। গরমের ভিতর তিতা খাওয়া ভালো, তাই করলা দিয়ে ডাল রান্না করছি। তিতা ডাইলে যদি রান্না করে থাকো তাহলে আমারে জিজ্ঞেস করতেছো কেন? মা বলছে স্বামীর কাছে শুনতে, করতে বলে নাই। ডাক্তার, আমি আপনার নামে মার্ডার কেসের মামলা দিব। মার্ডার কেসের মামলা দেবেন? আমি কারে মার্ডার করছি? আপনার ওষুধ খেয়ে আমার শাশুড়ি মারা গেছে। ওষুধ কিভাবে খাওয়াইছিলেন? সকালে 1 চামচ, দুপুরে 1 চামচ। আর রাতে ওষুধ খাওয়ার নাই কেন? কেমনে খাওয়াবো? চামচ তো ঘরে 2টাই ছিল। এ স্বামী না, স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না। দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয়। তাইলে কি কইয়া ডাকবো, কি কইয়া ডাকবো, কি পাইছি। এ কুত্তা খাইয়ে যা। বৌমা, ভাসুর হয়ে আমি একটা কথা বলছি, কিছু মনে করনি। তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি কাজগুলো করবে। বৌমা হয়ে তাহলে আমিও একটা কথা বলি। বলো। তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয়। যাক, অবশেষে মহারানীর ঘরে আসার সময় হলো। তা কই গেছিলা তুমি? পাশের বাড়ির ভাবির সাথে গল্প করতে গেছিলাম। আর শোনো, এত কিছুর কৈফিয়ত আমি তোমারে দিতে পারবো না। অবশ্যই কৈফিয়ত দিতে হবে, কারণ তুমি আমারটা খাও আমারটা পরো। দেখো, বিয়ের আগেও আমার ওজন ছিল 50 কেজি, বিয়ের 5 বছর পরও আমার ওজন 50 কেজি, তাহলে তোমারটা খাইলাম কোথায়? সবসময় মুখটারে বাংলার পাস বানায় রাখো কেন? হাসি মুখে কথা বলা যায় না? হাত মুখ ধুয়ে আসে, জরুরি কথা আছে। সাবাস, এইভাবেই কথা বলবা। আগে জরুরি কথা বলো। এই শোনো না, আজকে না আমার ননদ মারা গেছে। আচ্ছা ভাবি, আমি যে আপনাকে রাতে ফোন দেই, আপনার জামাই দেখে না? জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে। বুঝলাম না, আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি? আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ ও করছি। আচ্ছা। এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারে বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए।